একটা ইউনিটের দায়িত্বে আছেন, আপনার কথা যদি কেউ নাই শোনে আপনি কিসের সমন্বয়? এখন ভাই বাংলাদেশের সমন্বয় করতে না, সমন্বয়ক এখন একটা কাজই হয়ে গেছে। এখন সে সেখানে নীরব ভূমিকা পালন করছে, সে কিছুই করতে পারেনি। সম্পূর্ণ সে তার ঢাবির প্রশাসনের উপর ছিল, ঢাবির দিকে ছিল। পুলিশ এখানে আসছে, এসেও তারাও ঢাবির পক্ষে স্ট্যান্ড করছে। আমাদের প্রথমে আমরা যখন নীলক্ষেত থেকে চলে আসতে যাই, তারা আমাকে উপর অতর্কিত হামলা করে, তখন আমরা চুপচাপ করে শান্তশিষ্টভাবে চলে আসতেছি। আমাদের এই যে অনাথ ভাইয়েরা আপনার এই আন্দোলনে আসছিল, তো এখানে দাবি থেকে কি আসছে জানি, ওরা আমাদের উপর আতঙ্কিত ভাবে হামলা করেছে। বিজেপির নামে না, পুলিশের নামে না, তারপরে এরা হামলা করতেছে। এরা কি সন্ত্রাসী পরিচয় দিতেছে নাকি? একটা ক্যাম্পাসের শিক্ষা সর্বোচ্চ বিদ্যাপীঠ হয়ে আর সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রবেশে এইভাবে কিভাবে আচরণ করে একটা স্টুডেন্টের সাথে? এটা তো কোনোভাবেই কাম্য না। একটা স্টুডেন্ট এত বড় সর্বোচ্চ বিদ্যাপীঠের সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ স্টুডেন্ট এত সন্ত্রাসগিরি করলে কিভাবে চলবে একটা ক্যাম্পাস? আমাদের ঢাকা কলেজ বা 7 কলেজ মিলে একটা টিম গেছিল যে আসন সংখ্যা কমানোর জন্য। আমাদের এই টিমকে প্রো ভিসি সাহেব উনি তুচ্ছ তাচ্ছিল্য করে অসম্মান করে পাঠিয়ে দিছে। তার ব্যবহার খুবই খারাপ ছিল। তারপরে আমরা শান্তশিষ্ট ভাবে এটার প্রতিবাদ জানাচ্ছিলাম সায়েন্স ল্যাবে। পরবর্তীতে আমরা প্রো ভিসির কাছে গেছি, যাওয়ার উদ্দেশ্যে গেছি, গণতন্ত্র তরুণ পর্যন্ত গেছি। তারপর ওরা আমাদের উপরে আক্রমণ করে, যার ফলশ্রুতিতে এই সংঘর্ষটা বৃদ্ধি পাইছে। তারা আমাদের দিকে আসছে, আমরা তাদের দিকে যাচ্ছি। আর পুলিশ বিজিবি সব আমাদের দিকে টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো মারছে। আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু তারা কি করছে, আমাদের প্রথমে অ্যাটাক করে। ঢাবি আমাদেরকে গণতন্ত্র যে গেট, এই গেটের সামনে থেকে লাঠি সুতা নিয়ে আগায়। পুলিশও তাদের পক্ষ নেয়, আমাদের টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড তারা দেয়। দেখেন আমার অবস্থাটা দেখেন, তারা আক্রমণ করে। আমরা চেয়েছিলাম, আমাদের 5টা দাবি ছিল, ঠিক আছে? তো এই 5টা দাবি আমরা পেশ করতে গিয়ে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমাদের দাবির উপাচার্য মামুন উনি আমাদের প্রতিনিধিদেরকে অপমান করেছে, যার ফলশ্রুতিতে আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছি যেন উনি রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চায়, তাহলে আমরা ঘরে ফিরে যেতাম। আর আমাদের দাবিগুলো যেন মেনে নেয়, এই দাবি নিয়ে আমরা রাস্তায় এসেছি।